মেয়েদের আসল সৌন্দর্যই কিন্তু চুলে, আর সেই চুল যদি যত্ন করে না রাখতে পারি তাহলে কেমন দেখা যাবে বলো তো। তাই আজকে চুলের যত্নে 100% কার্যকারী একটা হেয়ার অয়েল বানিয়ে দেখাবো। তো তোমরা যদি আমার এই টিপসগুলো ফলো করে তেল বানিয়ে মাথায় ব্যবহার করতে পারো, আশা করি চুল অনেক বেশি সুন্দর থাকবে তোমাদের। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। ইদারিং এত পরিমাণে চুল পড়তেছে, চুল পড়ার জ্বালায় একেবারেই বিরক্ত হয়ে গেছি। তাই ভেবে নিলাম আমি একটুখানি তেল বানিয়ে তারপর হচ্ছে গিয়ে ব্যবহার করি। অনেক পেজে অনেক আপুরা হচ্ছে গিয়া তেল বিক্রি করে। তো এর আগেও একবার আমি চুলের যত্নে তেল এনে ব্যবহার করছি, তো তেমন একটা ভালো ফলাফল পাইনি। একেবারেও যে পাইনি সেটা বলবো না, ভালোই একটু পাইছি। তারপরে যে 100% কার্যকারী ওইটা হচ্ছে কি আমি পাইনি। তো আজকে আমার এই হেয়ার অয়েলটা দেখে তারপরে যদি তোমরা বাসায় বানিয়ে নিতে পারো, ইনশাল্লাহ 100তে 100%ই কার্যকারিতা পাবা, ঠিক আছে। তো প্রথমেই তো দেখতে পারছো আমি এখানে প্যারাসুট তেল নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো তেল নিতে পারো, তোমরা আর কি যেটা ব্যবহার করো, যে ধরনের তেল ব্যবহার করো ওই ধরনের তেলটাই নিয়ে নিতে পারো। যেহেতু আমি এইগুলো তেল ব্যবহার করি তাই এইগুলো তেলই নিয়েছি। আর এখানে আমি কি করছি সেটা আগে বলে দেই। এখানে হচ্ছে গিয়ে আমি মেথি আর কালো জিরা হচ্ছে গিয়ে 3-4 ঘন্টা করে ভিজিয়ে রাখছিলাম। অল্প একটু সামান্য পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, যাতে ওই পানিটা ওই মেথিতেই খেয়ে ফেলায়। আর কালো জিরাটাও ওভাবেই আমি ভিজিয়ে রাখছি, যে যতটুকু পানি দেবো অতটুকু পানি খেয়ে যেন এগুলো ঝরঝরে হয়ে যায়। ঝরঝরে হওয়ার পরে হচ্ছে গিয়ে আমি সবগুলো একসাথে দিয়ে হচ্ছে গিয়ে ব্লেন্ডার করে নিছি। একেবারে পুরোপুরি ব্লেন্ডার করব না, কিছু মানে একটু ভেঙে দেবো, তাহলে মেথির ভিতরের যে ওইটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ বের হয়ে যাবে। আর কালো জিরার ভিতরেটাও সম্পূর্ণ বের হবে তেলের সাথে। এই কারণে হচ্ছে আমি এইগুলো একটুখানি ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ডার করে দিছি। তোমরা আপু ভাইরা বিশ্বাস করবো কিনা, আমি এই তেলটা কিছুদিন যাবত ব্যবহার করতেছি, তারপর তোমাদের সাথে এই ভিডিওটা ভয়েস দিয়ে তারপর শেয়ার করতেছি। তোমরা যদি এভাবে মেথি কালো জিরা এগুলো ভিজিয়ে তারপরে তেলের সাথে অ্যাড করো, তাহলে 100তে 100 কার্যকারিতা পাবা। তো এখানে আমি কি দিয়েছি সেটা তো দেখছো, আমলকি, মেথি, কালো জিরা, নিম পাতা, মেহেদি পাতা, পেঁয়াজ, অ্যালোভেরা, তারপরে এটার ভিতরে দিয়ে দিয়েছিলাম 2-3টা দারচিনি, তেজপাতা। এইগুলো দিয়ে আমি একেবারে লো হিটে আস্তে আস্তে এটাকে ভেজে নিব। তারপর হচ্ছে এটা যখন একেবারে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে আর কালারটা একেবারে পরিপূর্ণ চেঞ্জ হয়ে যাবে, যখন মনে হবে যে না এটা ভাজা হয়ে গেছে, তখন হচ্ছে গিয়ে নামিয়ে নেবো। আমি পরবর্তীতে কোনো ভিডিও অ্যাড করতে পারি না আপু ভাইরা, সরি। আর এই হচ্ছে গিয়ে আমার তেলের ফাইনাল লুক। দেখো কালারটা দেখি বুঝতে পারবা যে কতটা চেঞ্জ হয়ে গেছে তেলের কালারটা। সবগুলো জিনিসের যে ভিটামিনটা ওইটাই হচ্ছে গিয়ে বের হয়ে আসছে। আমি এটার সাথে হচ্ছে গিয়ে কিছুটা পরিমাণে ভিটামিনও অ্যাড করে নিতে পারবো, তাহলে আরও বেশি কার্যকারিতা পাবো। কিন্তু এটাতেই অনেক বেশি কার্যকারিতা পেয়ে গেছি, এই কারণে হচ্ছে গিয়ে আমি আর অ্যাড করলাম না। তোমরা যারা অ্যাড করতে চাও তারা হচ্ছে গিয়া ক্যাপসুলগুলো অ্যাড করে নিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপু ভাইয়ারা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর শেষ পর্যন্ত কারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।